ফাতিহা, নির্ধারিত সময় যেটি আমাদেরকে জানানো হয়েছে সেটি হচ্ছে 10টা 10-এ বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স কাতারের আমিরের দেয়া সেটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। তো আমরা ধারণা করছি হয়তো 5-10 মিনিটের মধ্যে যদি নির্ধারিত যে সময়টি রয়েছে সেটি যদি মানা সম্ভব হয় তাহলে কিছুক্ষণের মধ্যেই তিনি বাংলাদেশের মাটিতে বাংলাদেশের নেত্রী অবতরণ করতে যাচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু আপনাকে জানাতে চাই যে বেগম খালেদা জিয়াকে অবতরণের পর ওনার বাসভবনে নিয়ে যাওয়ার জন্য যে ওনাকে বহন করার জন্য যে গাড়িবহর ইতিমধ্যেই বিমানবন্দরে ভেতরে রানওয়েতে প্রবেশ করেছে। অ্যাম্বুলেন্স সহ এবং পরিবারের কিছু সদস্য ওনারাও বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভেতরে প্রবেশ করেছেন। পাশাপাশি নিরাপত্তায় যারা দায়িত্ব পালন করবে ওনার ব্যক্তিগত নিরাপত্তার রক্ষী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওনারাও ভেতরে প্রবেশ করেছেন। ধারণা করছি কিছুক্ষণের মধ্যে বেগম খালেদা জিয়া এই বিমানবন্দরে অবতরণ করবেন। আপনাকে জানাতে চাই যে গতকাল বাংলাদেশ সময় রাত 9:45টার সময় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্স যেটি কাতারের আমির দেয়া বিশেষ বিমান সেটি থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই দীর্ঘ যাত্রায় দোহাতে তিনি কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি করেছিলেন ওনার এয়ার অ্যাম্বুলেন্সটি, এবং দোহা থেকে বাংলাদেশ সময় 6:15টায় সেটি আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ইতিমধ্যে ওনাকে বরণ করে নেওয়ার কথা যদি বলি, এই 8 নম্বর গেট দিয়ে উনি বাইরে ওনার গাড়িবহর বাইরে বের হওয়ার কথা, এবং এখান থেকেই উনি সোজা এয়ারপোর্ট থেকে উনি কুড়িল হয়ে বনানী কবরস্থান রোড হয়ে গুলশান 2 নম্বর চত্বর হয়ে ওনার বাসভবন যেটি গুলশান 2 নম্বর ফিরোজায় ওনার যাওয়ার কথা রয়েছে। বেগম খালেদা জিয়ার সঙ্গে কিন্তু ওনার 2 পুত্রবধূ, বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, এবং প্রয়াত হয়েছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকো, ওনার স্ত্রী শামিলা রহমান তিনি রয়েছেন। এবং বিমানের ভেতরের ছবিও আমরা গতকাল থেকেই যেটি আমাদেরকে দেওয়া হয়েছে সেটি কিন্তু আমরা প্রচার করেছি, এবং একটি উৎসবমুখর পরিবেশ একটি বিরাজ করছে পুরো জিয়া পরিবারে বেগম খালেদা জিয়া বাংলাদেশে ফেরা উপলক্ষে। বিমানবন্দরের কথা যদি বলি, যে বিমানবন্দরের বাইরে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। এয়ারফোর্সের সদস্যরা নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন ওনারা এখানে দায়িত্ব পালন করছে নিরাপত্তার পাশাপাশি রয়েছেন এপিবিএনের সদস্যরা, রয়েছেন র্যাবের সদস্যরা, আনসারের সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন। সব কিছু যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যাতে কেউ সৃষ্টি করতে না পারে, এবং নিরাপদে যাতে বেগম খালেদা জিয়া ওনার বাসভবনে উদ্দেশ্যে রওনা হতে পারেন সেটি তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। বেগম খালেদা জিয়ার এবারের ফেরাটা বেশ তাৎপর্যপূর্ণ। আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু 5ই আগস্টের পরে বাংলাদেশ একটি গণতন্ত্রের পথে উত্তরণের একটি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এই প্রক্রিয়ায় বিএনপি এখন সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপির 2 শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান তারা কিন্তু দেশের বাইরে ছিলেন। বেগম খালেদা জিয়া আপনি জানেন যে গত 8 জানুয়ারি তিনি চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন। অর্থাৎ বিএনপি কিন্তু দীর্ঘ বেশ কয়েক মাস ধরে বেগম খালেদা জিয়ার যাত্রাটা যদি ধরে তুলে 4-5 মাস ধরে কিন্তু শীর্ষ 2 নেতা বিএনপির বাংলাদেশের বাইরে অবস্থান করছিলেন। এটি নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে কিছুটা অভিভাবক শূন্যতা বা কিছুটা অস্বস্তি রয়েছে, এবং এই পরিস্থিতিতে রাজনৈতিক যেটি বলছিলেন যে বাংলাদেশ গণতন্ত্রের উত্তরণের পথ রয়েছে, এই পরিস্থিতিতে বিএনপি নেতাকর্মীরা মনে করছেন যে তাদের 2 শীর্ষ নেতার বাইরে থাকাটা তাদের জন্য একটু অস্বস্তিকর। সেদিক থেকে আজকে বেগম খালেদা জিয়ার বাংলাদেশে ফেরাটা বিএনপি নেতাকর্মীদের জন্য নিশ্চয়ই অনেকটা স্বস্তি আনবে, এবং তারা যে দীর্ঘদিন ধরে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে আন্দোলন করছেন সেই আন্দোলন এবং নির্বাচন এবং গণতন্ত্রের পথে উত্তরণে তারা আরও জোরালো ভূমিকা রাজপথে রাখতে পারবেন এমনটি প্রত্যাশা করছেন। এখানে যারা জড়ো হয়েছে নেতাকর্মীরা তাদের সঙ্গে কথা বলছিলাম,
তাদের তাদের উচ্ছ্বাসটা আপনাকে যদি বলতে চাই, তারা কিন্তু দীর্ঘদিন ধরে, আপনি জানেন যে বেগম খালেদা জিয়া 2020 সালে কারামুক্তির পর থেকেই করোনা আক্রান্ত হন কিছুদিন পরে, এবং তার যেই অসুস্থতা দিন দিন বাড়তে থাকে, উনি হৃদরোগে আক্রান্ত হন, পাশাপাশি ওনার লিভার সিরোসিস ধরা পড়ে, এবং বেশ কয়েকবার এমন দেখা গিয়েছে 22-23 সালে উনি কিন্তু কয়েকবার মৃত্যুর মুখে পতিত হয়েছেন সেটি বলা যায়। এবং ওনার যে চিকিৎসক যারা চিকিৎসা করেছেন ওনারা কিন্তু বারবার বলছিলেন যে বেগম খালেদা জিয়াকে বেশ কয়েকবার আল্লাহর রহমতে এবং নেতাকর্মী দেশবাসীর দোয়ায় তিনি মৃত্যুর মুখ থেকে ফেরত এসেছেন, এমন কথাও কিন্তু ডাক্তারদের মুখ থেকে আমরা শুনেছিলাম। সেই ক্ষেত্রে 5ই আগস্ট স্বৈরাচারের পতনের পর বেগম খালেদা জিয়া 5 মাস পরে বিদেশে যান, এবং চিকিৎসার পরে তিনি, যেটি পরিবারের সদস্যরা ডাক্তাররা বলছেন যে তিনি এখন বেশ অনেকটাই সুস্থ বোধ করছেন, এবং সুস্থ হয়েই তিনি বাংলাদেশে পদার্পণ করছেন। এবং যদিও ওনার মানে শারীরিক অসুস্থতা, বয়সের কারণে স্বাভাবিক রাজনীতিতে ফেরা কতটা সম্ভব হবে এটি নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। উনি ফেরার পরে আসলে সামগ্রিক অবস্থা বিবেচনা করে বলা যেতে পারে যে আসলে বেগম খালেদা জিয়ার স্বাভাবিক রাজনীতিতে ফেরার সুযোগ রয়েছে কিনা। যদিও বিএনপির পক্ষ থেকে বলছেন যে বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় বাংলাদেশে থাকাটাই তাদের জন্য একটা বড় শক্তি, বাংলাদেশের মানুষের জন্য একটা বড় শক্তি। বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়া বরাবরই যেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন, আপসহীন ভূমিকা পালন করে আসছেন, সেই ভূমিকা কথা স্মরণ করে তারা বলছেন যে দেশের মাটিতে বেগম খালেদা জিয়ার উপস্থিতি নতুনভাবে এবং সবসময় তাদেরকে উজ্জীবিত করে। নেতাকর্মীদের বাইরে পুরো রাস্তায় কয়েক কিলোমিটার রাস্তা, এয়ারপোর্ট থেকে গুলশান পর্যন্ত কয়েক কিলোমিটার সড়ক, সেই কয়েক কিলোমিটার সড়কের মধ্যে 5-6 কিলোমিটার সড়ক হতে পারে, সেই সড়কের এক ধারে কিন্তু নেতাকর্মীরা সকাল থেকেই আমরা দেখতে যে সকাল 7:30-8টার থেকেই কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন। সারা ঢাকা থেকে নেতাকর্মীরা এসছেন এবং তারা কিন্তু রাস্তায় অবস্থান করছেন জাতীয় পতাকা হাতে, দলীয় পতাকা হাতে তারা অবস্থান করছেন তাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানাবার জন্য। এবং শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেরও কয়েকটা জেলার নেতাকর্মীদেরকে আমরা দেখেছি তারা রাস্তার সামনে অবস্থান করছেন, ফুটপাতে অবস্থান করছেন। বিএনপির পক্ষ থেকে কিন্তু জোরালোভাবে সতর্ক করা হয়েছে কোনোভাবে যাতে কোনো রকম জ্যামের সৃষ্টি না হয়, মানুষের ভোগান্তি না হয়, সেটি নিশ্চিত করার জন্য বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। যদিও নেতাকর্মীদের যে উচ্ছ্বাস আমরা দেখেছি, উপস্থিতি আমরা দেখেছি, সেটি রক্ষা করা কতটা সম্ভব হবে সেটি নিয়ে প্রশ্ন আছে। ইতিমধ্যেই অনেকটা বিভিন্ন জায়গায় জ্যামের সৃষ্টি হয়েছে। তো ধারণা করছি যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বেগম খালেদা জিয়া বাংলাদেশের মাটিতে অবতরণ করেছেন এমন খবর আপনাদেরকে দিতে পারবো। এবং বেগম খালেদা জিয়া যখনই এয়ারপোর্ট থেকে বের হবেন, আমরা আশা করছি আপনার মাধ্যমে সেই ছবিটি, সেই তথ্যটি আমরা আমাদের দর্শকদের পৌঁছে দিতে পারবো। রাস্তা এবং বেগম খালেদা জিয়া আমরা যতটুকু জেনেছি ওনার বাসভবন গুলশানের ফিরোজার সামনেও নেতাকর্মীদের এবং স্বজনদের উপস্থিতি, সেখানে ভিড় বাড়তেই যথেষ্ট ভিড় সৃষ্টি হয়েছে। অসংখ্য মানুষ গুলশান এলাকায় ফিরোজার সামনে ভিড় করেছেন। ইতিমধ্যে বেগম খালেদা জিয়ার এবং জিয়া পরিবারের যে স্বজন রয়েছে, বন্ধু রয়েছেন, তারা কিন্তু ফিরোজায় তারা এসছেন এমনটি আমরা জানতে পেরেছি। তো আমি আসলে রাস্তার পরিস্থিতি এবং ফিরোজার পরিস্থিতি জানবার জন্য আমাদের যেই দুই সহকর্মী রয়েছেন মাজহারুল হক মহাজির এবং SM আশরাফ, তাদের কাছে আপনার মাধ্যমে দর্শকদের নিয়ে যেতে চাই। বিমানবন্দর থেকে আপাতত এতটুকু ছিল ফাতিয়া আমার কাছে। ফাতিয়া, একদমই তাই। আসলে দীর্ঘদিন পর, যে দীর্ঘ 4 মাসে পর বেগম জিয়া দেশে আসছেন, এই খবরটাতেই এই নেতাকর্মীদের মাঝে আমি এখন রয়েছি একেবারেই বিমানবন্দর এলাকার। বিমানবন্দর যে রয়েছে 0 পয়েন্ট, তার অপোজিটে। কারণ আপনারা জানেন যে যেহেতু বেগম জিয়া আসবেন, খুব স্বাভাবিকভাবেই তার নেতাকর্মীরা প্রিয় নেত্রীকে দেখবার জন্য এক নজর রাস্তার পাশে দাঁড়াবেন এবং একটা যানজট হওয়ার সম্ভাবনা কিন্তু ছিল। কিন্তু বাস্তবতাটা একেবারে ভিন্ন। সবাই যে শঙ্কা করছিল যে রাস্তাঘাটে রাস্তাঘাটে যানজট থাকবে, মানুষ চলাফেরা করতে পারবে না, একেবারে কিন্তু এরকম না। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে আমরা কিন্তু সেনাবাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি। সেনাবাহিনীরা কিন্তু খুব কঠোরভাবে কাজ করে যাচ্ছেন এবং আমরা বিশেষ করে আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছি তাদেরকেও কিন্তু তারা আসলে সেই 0 পয়েন্টের সামনে দাঁড়াতে দেয়নি এবং তারা কিন্তু খুব কঠোরভাবে কাজ করে যাচ্ছেন এবং তারা বলছেন যে আমাদের সকলের স্বার্থেই, যেহেতু বিএনপির কেন্দ্রীয়ভাবেই নির্দেশনা ছিল
যে কোনোভাবেই যেন সাধারণ মানুষের ভোগান্তির কারণ না হয় এই স্বদেশ প্রত্যাবর্তন বেগম জিয়ার। সে কারণে কিন্তু এই দলীয় কর্মী যারা রয়েছেন, নেতাকর্মী যারা রয়েছেন, তারা কিন্তু খুবই উচ্ছ্বসিত, তাদের মাঝে এক ধরনের আনন্দ বিরাজ করছে। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা আবার অনেক দাবিও তুলছেন যে বেগম জিয়া যে 4 মাস পর এই দেশে আসছেন, এই দেশে সুস্থ হয়ে ফিরে আসছেন, সেই জায়গা থেকে কিন্তু তাদের মুখে একটা কণ্ঠ যে তারা বেগম জিয়ার উপস্থিতিটাই শুধু চাচ্ছেন। তারা চান বেগম জিয়া দেশে থাকুক, তারা চান বেগম জিয়া এই বিএনপির নেতৃত্বটা আবার দিক। কারণ যে 15 বছর যে অসুস্থতা নিয়ে তিনি ছিলেন, যেভাবে তিনি জীবনযাপন করেছেন, তাকে যে স্লো পয়জনিং এর অভিযোগ, সেটাকেও কিন্তু আসলে আরো তদন্ত করা উচিত বলে মনে করছেন তাদের সমর্থকরা। এই নেতাকর্মীরা একেবারেই সাধারণ নেতাকর্মী, তৃণমূল পর্যায়ের নেতাকর্মী, তারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছেন এবং একই সাথে বিএনপির পক্ষ থেকে কিন্তু একটা নির্দেশনা আগে থেকেই ছিল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, তাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা কোথায় কিভাবে দাঁড়াবে, তারা কোন অবস্থানে থাকবে, সেই নির্দেশনা কিন্তু আগে থেকে দেওয়া ছিল। সেই সাথে জেলা উপজেলা থেকে যারা আসবেন তারাও কিন্তু তাদের সুবিধাজনক জায়গায় দাঁড়িয়েছেন। এবং একটা কথা ভাতি আপনাকে জানিয়ে রাখতে চাই, আজকের এই বেগম জিয়ার এই স্বদেশ প্রত্যাবর্তনকে নিয়ে কিন্তু ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে এবং তারা বলছেন যে আগামী রাজনীতিতে এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে যেই আপসহীন নেত্রী যাকে বলা হয়, সেই আপসহীন নেত্রীর ভূমিকা থাকতেই হবে আমাদের দেশের স্বার্থে, আমাদের জনগণের স্বার্থে, এমনটা কিন্তু তারা বলছেন। এবং একই সাথে আর কিছুক্ষণের মধ্যে হয়তোবা সহকর্মী মইনুল যেমনটা বলছিলেন, আর কিছুক্ষণের মধ্যে হয়তোবা এই পথ ধরেই বেগম জিয়া যাবেন এবং আমরা পুরো বহর ফলো করার চেষ্টায় আছি। আপনার মাধ্যমে হয়তোবা দর্শকদের বাকিটা জানিয়ে দিব। ফাতিহা।